শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কিন্তু রথযাত্রা, তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো দেখো সকালে উঠে পড়েছি, সকল কাজকর্ম সেরে নিয়েছি, আর তারপরে দেখো এসেছি আমি এখন পূজা দিতে। তো পূজাটা দেওয়া হয়ে গেছে আমার, এই যে। তো পূজাটা আজকে দিতে একটু দেরি হয়ে গেল, মানে শিবা ফুল আনতে গিয়েছিলো, ফুল আনতে দেরি হয়ে গেছে। তো তারপর এসেছি রুটি বানাতে। দেখো সকালে জলখাবার তৈরি করার জন্য এসেছি আমি। তো এখানে যে আটা নিয়ে নিয়েছি, আর ভালো করে জলটা আমি ফুটিয়ে নিব, গরম করে নিয়ে তারপরে কিন্তু আমি আটাটা এই দেখো গুলিয়ে নিব। আর এইভাবে আটা কাই করে নিলে কিন্তু রুটিটা খেতে ভালো লাগে, রুটি সফট নরম হয় একদম। তো আমি এভাবেই রুটি বানাই আর কি, তোমরা তো দেখোই। আজকে তো একটু দেরি হয়ে গেল রুটি বানাতে, কারণ ওই যে বললাম যে ফুল আনতে দেরি হয়ে গেল, পুজো দিতেও দেরি হয়ে গেল, এই জন্য আর কি। তো আজকে আমি নিরামিষই রান্না করব। আজকে হচ্ছে রথযাত্রা, বিকেলে একটু রথ আনতে যাবো আর কি, তো নিরামিষ খেয়ে যেতে হয়, তো এই জন্য আর কি নিরামিষই রান্না করব। তো যে দেখো রুটিগুলো ভাজা হয়ে গেছে, শিবার বাবা খেয়ে চলে গেছে দোকানে। তো আমি আর শিবা খাইনি, তো আমি বেলকনিতে এসেছি কাপড়গুলো মেলে দিই, কারণ আবার কখন বৃষ্টি আসে বলা যায় না। তো যতটুকু রোদ আছে রোদটা পাবে আর কি। আর আজকে রথযাত্রা বৃষ্টি হতেও পারে, এই আর কি। তো কাপড়গুলো মেলে দিয়ে দেখো এসেছি আমি এদিকে। এই যে ডাল বুটের ডাল রেখেছি হচ্ছে বড়া ভাজার জন্য, আর মুগ ডাল হচ্ছে রান্না করব আমি। তো বুটের ডালটা আমি ভিজিয়ে রাখবো। আর তারপরে দেখো এই যে চা নিয়ে নিয়েছি শিবার জন্য, আর এই যে রুটি শিবা খাবে, আমি খাবো। তো যাই হোক, মা ছেলে খাওয়া হয়ে গেছে, আমি এসেছি রান্না করতে। তো দেখো মুগ ডালগুলো একটু ভেজে নিচ্ছি আমি। আর তার আগে বলছি বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, কারণ হচ্ছে কদিন আমি ভিডিও করতে, কালকে ভিডিও তো ছোটো হয়েছিল, আজকেও ছোটো হয়ে গেল। তো আমি ভিডিওটা করতে পারছি না, যে কোনো একটা কারণবশত আর কি, একটু সমস্যা হচ্ছে। তো তোমরা কিছু মনে করো না, একটু দেখে নিও অমনি। তো কি করব, তো যাই হোক চেষ্টা করব আরও সামনে ভালো ভালো ভিডিও দিতে। এখানে দেখো পটলগুলো ভেজে নিচ্ছি আমি। আর আমি কিন্তু ভাজা ভোজা সব অল্পই করি, কারণ আমরা মানুষই কম, 3 জন মানুষ, তো এই জন্য আমি একটু অল্প অল্প করি সব রান্না করি। দেখো, আর এদিকে দেখো বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। আর বড়ার ভিতরে কিন্তু কুচি কুচি করে আমি আলু দিয়ে দিয়েছি, কারণ খালি বড়া খেতে কেমন যেন একটা লাগে, তো একটু আলু দিয়ে দিলে ভালো লাগে। কিংবা একটু যদি ফুল থাকে, যে ফুলের বড়া খায়, যেমন টগর ফুলের বড়া, তারপর হচ্ছে বক ফুলের বড়া, এগুলো কিন্তু বড়া খেতে ভালো লাগে। তো যেহেতু কিছু নেই, তো এই জন্য আলু কুচি করে দিয়ে দিয়েছি। আর রান্না করব হচ্ছে আমি, দেখো ডাটার চচ্চড়ি। এই যে ডাটাগুলো বানিয়ে নিয়েছি, আর ডাটাগুলো এত সুন্দর কি বলবো, একদম নচনচা, একদম কচি। তো এই জন্য দেখো একটু কাঁঠালের আটি দিয়েছি, আলু দিয়েছি, আর এই যে ডাটা দিয়ে একটা চচ্চড়ি রান্না করব। এই যে, আর দেখো নামিয়ে নিয়েছি। আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে, কারণ দেখেই ভালো লাগছে, খেতেও ভালোই লাগবে। আর এই যেখানে বড়া, আর এই যে পটল ভাজা রেখে দিয়েছি বাটির ভিতরে, এই যে। আর এখানে হচ্ছে ডালে কিন্তু আমি ডাটা দিয়ে দিয়েছি। তো শিবার বাবা দুপুরে আসবে না, এর জন্য আমি আর শিবা খেয়ে নেব, ভাত বেড়ে নিচ্ছি 2 ছেলে, মা ছেলের জন্য। এই যে, তো শিবাকে বড়া দিচ্ছি, আমি বড়া খাবো না, আমার সমস্যা আছে, তো বড়া খাবো না, আমি একটু পটল ভাজা নেব, আর এই যে ডাটার চচ্চড়ি নেব। এটা দিয়ে আমার খাবার হয়ে যাবে, কারণ আমার অনেক ভালো লাগে ডাটার চচ্চড়ি খেতে। আর শিবাকে দিলাম, খাবে কিনা জানি না, বলা যায় না, ও আমাকেও দিয়ে দিতে পরে, কারণ ও এরকম খেতেই চায় না। তো তারপর দেখো এই যে খেতে বসে গেছি, আমি খাচ্ছি, কারণ যাব খেয়ে দিয়ে একটু রথযাত্রাতে যাব আর কি। তো দেখো খেয়ে দেখো রেডি হয়ে গেছি, এই যে যাচ্ছিলাম। শিবাকে বললাম চলো চলো, শিবা যাবে না, বলে যে না তুমি যাও, আমি যাবো না, ওর শরীরটা ভালো লাগছে না, ও যাবে না, তাই আর কি। তো দেখো চলে এসেছি আমি। তো গিয়েছিলাম রথযাত্রা যেখান থেকে বের হবে, সেখানে যে দেখি রথ চলে গেছে। তো তারপরে মানে আরেকটা রাস্তা আছে, সে আমার বাসার সামনে দিয়ে, সেখান দিয়ে আবার চলে এসেছি। তো এসে দেখি যে রথ আমি যেখানে থাকি সেখানে একটা রথ বের হয়, তারপরে হচ্ছে আর জায়গা আছে দেবো কাঁকড়া আছে, সেখান থেকে একটা রথ বের হয়। তো দেখো ওই যে কত লোকজন হয়েছে রথযাত্রাতে, আর কি বলবো, যে কি সুন্দর দেখো হাতি, তারপরে অনেক বাজনা টাজনা এসেছে, গান হচ্ছে, নাচ হচ্ছে, ভালো লাগছে, খুব সুন্দর। তো যাই হোক আমি রথের দড়িও ধরেছি, এই যে অনেক ভালো লাগছে। আর এত লোক, এত ভিড়, কি বলবো তোমাদের।
তো দেখো দড়ি ধরা যাচ্ছে না, এত লোকের ভিড়। মানে যাই হোক, তারপরে একটু ধরেছি জয় জগন্নাথ বলে। এই যে, তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হচ্ছে আর একটা ভিডিও, নতুন এক ভিডিওর সাথে। তো সবাইকে জানাই টাটা। সবাইকে জানাই শুভ রথযাত্রা। তোমাদের রথযাত্রা কেমন কাটে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও।